الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন এবং মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এখানে যারা এসেছি আমরা অত্যন্ত ধন্য মানুষ উলামায়ে কেরামের সোহবতে থাকা উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকা অনেক সাআদাতি বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিজেই বলেছেন তোমরা ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারেরা তোমরা সত্যবাদী সালিহিনদের সঙ্গী হয়ে যাও দুনিয়ার মানুষ যদি ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব সৃষ্টি করে ওই মানুষটা আস্তে আস্তে দেখা যায় সেই মানুষটার ভিতরে খারাপ গুণ থাকলেও ভালো গুণ ওরা ব্যক্তির সাথে চলাফেরা করার কারণে ওই ব্যক্তি একদিন পরিবর্তন হয়ে যায় ওই ব্যক্তির ভিতরে ভালো গুণ চলে আসে এই সোহবত এবং নিসবতের এমন মূল্য আকাশের ভিতরে হাজারো পাখি উড়ে বেড়ায় একটা পাখিরও আল্লাহ তাআলার কাছে মূল্য নাই একমাত্র ওই যে সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে সম্পৃক্ত হুদহুদ পাখি ওই পাখিটা আল্লাহ তাআলার কাছে অনেক মূল্য আমাদের সমাজে হাজারো গরু আছে একটা গরুর আল্লাহ তাআলার কাছে মূল্য নাই মুসা আলাইহিস সালাতু সালামের সাথে যেই গরুটার সম্পর্ক সূরা বাকারার ভিতরে আছে ওই গরুটার দাম অনেক বেশি ওই গরুটার মূল্যটা অনেক বেশি হাজারো মানুষ সমাজের ভিতরে ঘুরে বেড়ায় একটা মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি নাই ভাই ঝামেলা ভিতরে অনেক পাখি ঘুরে বেড়ায় একটা পাখির আল্লাহ তাআলার কাছে মূল্য নাই ওই পাখিটার মূল্য যেটা সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে সম্পৃক্ত জমিনের ভিতরে হাজারো কুকুর ঘুরে বেড়ায় একটা কুকুরেরও মূল্য নাই ওই যে আসহাবে কাফের সাথে 7 জন যুবকের সাথে একটা কুকুরের সম্পর্ক নবী বলেন ওই কুকুর হলো
আল্লাহর জান্নাতে যাবে। একটা কুকুর যদি আসহাবে কাফের সাথে, ওই যে 7 জন যুবক, ওরা কোন নবী না, ওরা কোন রাসূল না, ওরা সাহাবায়ে কেরাম না, ওরা সর্বোচ্চ একজন আল্লাহ ওয়ালা, ওই আল্লাহ ওয়ালার সাথে একটা কুকুর সম্পর্ক করিয়া ওই কুকুরটা যদি জান্নাতি হয়ে যায়, আপনার আমার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, ওই উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে থাকবে। আর উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরামের সাথে কিয়ামতের ময়দানে আপনার আমার হাসর হবে। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক করা, ভালো মানুষের সাথে আপনি যদি চলতে পারেন, ভালো মানুষের সাথে চলতে পারলে আপনার কলব পরিবর্তন হবে। দুনিয়াতে খারাপ মানুষের সাথে চললে খারাপ জিনিস আপনার ভিতরে আসর আনবে, আর ভালো মানুষের সাথে চললে ভালো জিনিস আপনার ভিতরে আসর আনবে। আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা, আর নেককারদের সঙ্গী হওয়া। আল্লাহ তাআলা আরেকটা হুকুম আমাদেরকে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ভাই, গলা থাকবে না তো, আপনি মাইকিরি করলে মাইকি জোর দেন না কেন? লোকের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কানে আওয়াজ না হলে আমি কি বয়ান করতে পারবো? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমার ইবাদত করতে হবে, ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ করতে হবে। এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না, আপনার আচরণ শুনিয়া আপনার আমার মা বাবা যদি আ শব্দ পর্যন্ত করে, আল্লাহ তাআলা এটা সহ্য করবে না। নবীজির একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, নবী বলতেছে, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকুন ইয়ানি ফিল আরদি উসমান। জান্নাতের ভিতরে সব নবীদের একটা করে বন্ধু হবে। নবী মূসা বলতেছেন, আর আমার জান্নাতে একটা বন্ধু হবে, সেটা কোন আলেম না, ওই ব্যক্তিটা হলো একটা কসাই, ও মুখ বাজারে গোশত বিক্রয় করে। নবী মূসা আল্লাহ তাআলাকে জানাইয়া দিয়েছে, আল্লাহ আমি ওই ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করতে চাই। নবী মূসা তার জান্নাতি সঙ্গীর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যখন গেছে, পরিচয় দেয় না কে ওই ব্যক্তি, নিজের পরিচয় গোপন রাখিয়া কুয়াশার কাছে বসে গোশত বিক্রয় করা দেখতেছে। হঠাৎ যখন গোশত গুলো বিক্রয় হয়ে গেল, ওই কসাইটা চলে গেল, যাওয়ার পরে ওই কসার সাথে নবী মূসা যায়, যে নবী মূসা নিজের পরিচয় লুকাইয়া রাখিয়া দেখে, এই কসাই তো আমার সাথে জান্নাতে থাকবে, আমি মূসা নবী দেখবো এই কসাই কি এমন আমল করে। এই জন্য তার বাড়িতে রওয়ানা। বাড়িতে যাওয়ার পরে নবী মূসা দেখে আশ্চর্য হয়ে যায়, যাকে একটা ঝুড়ির ভিতরে একটা খুব বৃদ্ধ একজন মানুষ, শরীরে কোনো গোশত নাই, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। ওই মানুষের কে ভালো করে মহব্বত করে, ভালো করে ওই মানুষকে যত্ন করে যখন গোশত গুলো খাওয়ায়, ওই মানুষটা দোয়া করতেছে, ও আল্লাহ
আমার এই সন্তানটাকে তুমি মূসা নবীর সাথে কিয়ামতের ময়দানে হাসর করিও। ওই কসাইয়ের মা দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি মূসা নবীর সাথে জান্নাতে দিও। মূসা নবীর আর বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা কেন বললেন আমার সাথে এই কসাইটা জান্নাতে যাবে। মা দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানটার হাসর মূসা নবীর সাথে দিও। আল্লাহ ওই দোয়া কবুল করেছেন। মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে পৌঁছায় মনে হয় যে আসমানে আর কোনো বাধা থাকে না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না দেখা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিলুল কদর একজন সাহাবী। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, সাহাবায়ে কেরাম পাশে বসিয়া বারবার তালকিন দিতেছে, ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে ওই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম পাশে থেকে বারবার বলতেছে কালেমা পড়ো। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার এই আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা দেখো। যদি আলকামার মা বেঁচে থাকে তার মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামার মাকে যখন তার সামনে নিয়ে আসা হলো, নবী বলে, ও আলকামার মা, আপনি যে আপনার সন্তানের উপরে কোনো কষ্ট পেয়েছেন কিনা? এই মৃত্যুর মুহূর্ত আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বাইর হয় না। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানটা দুনিয়াতে যখন সুস্থ অবস্থায় ছিল আমি বৃদ্ধ মাকে সে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কষ্ট পেয়েছি। নবী বলে, আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন, না আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবীর এই কথা শুনিয়া আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না। আমি মাকে এমন ব্যথা দিয়েছে, আমার সন্তানকে আমি মাফ করব না। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, লাকড়ি জোগাড় করো, আগুন ধরাও, আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও।
এই সময় যখন আলকামার জন্য লাকড়ি জোগাড় করতেছে, আগুন ধরাইতেছে, মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমাকে হাজারো কষ্ট দিয়েছে, তারপরেও আমি তো তার মা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হয়ে গিয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। মায়ের দুয়ার জন্য সাহাবী হওয়া সত্ত্বেও কালেমা পর্যন্ত আটকে গেছে। ওই যে বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা আবেদ, নাম তার জুরাইস, নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বয়ান শোনাইতেছেন। এই আল্লাহর বান্দা আবেদ জুরাইস নামক বান্দা বাড়ি ঘর ত্যাগ করিয়া পাহাড়ের উপরে একটা ঘর বানাইয়া আল্লাহ তাআলার নামাজে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হইতো। ওই যে বনি ইসরাইলের ওই বান্দা জুরাইস একদিনকে পাহাড়ের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নফল নামাজ। এমন সময় মা এসে ডাক দেয়, জুরাইস। জুরাইস কোন আওয়াজ করে না, মার ডাকে উত্তর দেয় না, সে নামাজের ভিতরে দাঁড়ানো। মা ডেকে 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 চলে গেছে। আবার দ্বিতীয় দিন মা এসে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও জুরাইস। আবার সন্তান কোন ডাক শুনে না। তৃতীয় দিন মা এসে আবার যখন ডাক দিচ্ছে জুরাইস, আবার ওই আবেদ নফল নামাজের ভিতরে দাঁড়ানো, আর মার ডাক শুনে না। মা একটু কষ্ট পাইয়া বদদুয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তান, আমি মার চেহারা দেখার জন্য ওর একটু সময় হলো না। ও আল্লাহ, আমি একটু তোমাকে বললাম, আমাকে দেখার সময় হলো না। এই সন্তানকে জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দান করো না। এই দোয়া করিয়া মা বাড়িতে চলে গেছে। আল্লাহ তাআলা দেখেন মায়ের দোয়া কত বড়। ওই দোয়াটা মা করে বদদোয়া করে চলে গেছে। এবার ওই এলাকার ভিতরে একজন জাহান্নামী, একজন খারাপ মহিলা, তার কাজ ছিল ভালো মানুষদেরকে তার রূপ দেখাইয়া তাকে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করা। ওই আল্লাহর বান্দি, ওই খারাপ মহিলা একদিন ওই জুরাইসের কাছে গিয়া তাকে বিভিন্ন কায়দায় ফসলাইতেছে, তুমি আমার সাথে জিনা করো, ব্যভিচার করো। জুরাইস নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সম্পর্ক লাগাইয়া দিয়েছে। ওই জুরাইস ওই মহিলাকে পাত্তা দেয় নাই। ওই মহিলা একটু রাগান্বিত হইয়া ওই মহিলা চলে গেছে। ওই রাখাল দেখে মাঠের ভিতরে একটা রাখাল বকরি চড়াইতেছে। ওই রাখালের সাথে ব্যভিচার করিয়া তার গর্ভে সন্তান চলে এসেছে। ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা কোলে নিয়া ওই এলাকার মানুষদেরকে বলতেছে, তোমরা যেই ব্যক্তিকে এত ভালো মনে করো, পাহাড়ের উপরে শুধু ইবাদত করে, বাড়ি নাই ঘর নাই, কাউকে নেয় নাই, একা একা ইবাদত করে, ওই ব্যক্তি আসলে ভালো না। আমার কোলে যেই সন্তানটা দেখতেছো, এটা ওই ব্যক্তির সন্তান, আমার সাথে ব্যভিচার করে অবৈধ সন্তান জন্ম দিয়েছে। গ্রামের লোকজন একটু রাগান্বিত হইয়া, যেই মানুষকে আমরা এত ভালোবাসি, একটা ভালো ফল আমাদের কাছে হইলে ওই পাহাড়ের উপরে ওই আবেদকে দিয়ে আসি। ওই আবেদ আজকে জিনাকার, আমরা যাইয়া তাকে আজকে মারধর করব, তার ইবাদত খানা ভেঙে দিব। তারা সকলেই ইবাদত খানা ভেঙে দেওয়ার জন্য গেছে। ওই জুরাইসের গায়ে যখন একটা বাড়ি দিয়েছে, জুরাইস বলতেছে, তোমরা দাঁড়াও, আমাকে কেন আঘাত করতেছো? বলতেছে, তুমি নামাজে দাঁড়াইছো, এই ইবাদত করো,
আর গোপনে গোপনে তুমি জিনা করো। ওই জুরাইজ বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমি তো কোনো কারোর সাথে জিনা করি নাই। ওই মহিলা তার কোলে ছিল সন্তান, ওই সন্তান নিয়া ওই জুরাইজের সামনে আবেদের সামনে দাঁড়াইয়া বলতেছে তুমি আমার সাথে জিনা করে এই সন্তান তোমার সন্তান। আল্লাহ তাআলার আবেদের মা দোয়া করেছিল, আল্লাহ জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানকে মৃত্যু দিও না। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, জিনাকারী মহিলা সামনে চলে আসছে, জুরাইসও দেখে নিয়েছে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে হেফাজত করে। ওই কোলের ভিতরে বসিয়া ওই যে সন্তান, বালক সন্তান বলতেছে আমার বাবা এই ব্যক্তি না, ওই যে চেচিয়ার ময়দানে দেখতেছো রাখাল, ওই ব্যক্তি হলো আমার বাবা। এই ব্যক্তিকে তোমরা ছেড়ে দাও। পৃথিবীর ভিতরে তিনজন ব্যক্তি শিশু অবস্থায় কথা বলেছে, তার ভিতরে একটা হলো এই যে জুরাইসকে পবিত্রতা প্রমাণ করেছে। 2 নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম মায়ের গর্ভে দুলনার ভিতর থেকে কথা বলেছে। আরেকটা বালক হলো ওই ইউসুফ আলাইহিস সালাতু সালামের পবিত্রতা সাক্ষ্য দিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কেমন কবুল করেন। মায়ের দোয়া করলে আসমানের ভিতরে কোনো পর্দা থাকে না। আর যখন মা বরদোয়া করে ওই বরদোয়াটাও আসমানের ভিতরে কোনো ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গা থাকে। এই জন্য মা বাবাকে কষ্ট দিয়া মা বাবার বরদোয়া নেওয়া যাবে না। মা বাবা বেঁচে থাকলে তাদেরকে অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে। আর মা বাবা যদি অন্ধকার কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে মা বাবার জন্য সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে মা বাবার জন্য দোয়া করতে হবে। কারণ ওই কবর অনেক খারাপ জায়গা। কবর প্রতিদিন ডাক দিয়ে দিয়ে বনি আদমকে বলে থাকে আনা বাইতুল যুলুমাত ফাহতামিনুনি সিরাজা। হে বনি আদম, আমি কবর অন্ধকারের ঘর, আমার কাছে যদি আসতে চাও বাতি নেই, কোনো বাতি নাই আমার কাছে। কবর বারবার ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বর ঘর, কোন সাথী আমার ভিতরে নাই, তুমি সাথী নিয়ে আমার ভিতরে আসো। কবর বারবার ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর 26 ঘর, আমার ভিতরে যদি আসো এমন সাথী নিয়ে আইসো, এমন বাতি নিয়ে আইসো যেন সুন্দর ভাবে থাকতে পারো। নবী বলেন যখন মানুষের মৃত্যু হয়ে যায় ওই মানুষের উপর থেকে সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। মানুষের সাথে কবরে কিছুই যায় না, কিন্তু কবরে ওই মানুষের সাথে 3টা জিনিস যায়। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। 1 নাম্বার হলো কুরআন মাথার গোড়ায় দাঁড়াইয়া থাকে, ডান পাশে নামাজ থাকে, বাম পাশে রোজা থাকে, পায়ের কাছে অন্যান্য ইবাদত থাকে। যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এই জবাবটা যত সহজ ওই সময় কিন্তু বেরোবে না। যারা নেককার, যারা আমলওয়ালা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন তারা বলবে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো দীনিয়াল ইসলাম দীনা, মদিনার থেকে যেই দ্বীন এসেছে এটাই হলো আমার দ্বীন, আমার নবী হলো নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা গুনাহগার হবে, নাফরমান হবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, তারা বলবে হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এই গুনাহগারকে তো খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, গলায় বেড়ি পরাইয়া। ও আমার সোনার যুবকেরা, ও মুসলমান আল্লাহর বান্দারা, ও পর্দারের মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। নবী বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া ইয়াতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে, ফাতাদখুলু ফি আইয়ি আবওয়াবিল জান্নাতি ইনশাআ, জান্নাতের যে দরজাতে ইচ্ছা পর্দার মা জান্নাতের সেই দরজাতে প্রবেশ করতে পারবে। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা বেঁচে থাকলে তাদের দোয়া নিয়ে চলতে হবে, তারা মারা গেলে তাদের জন্য দান সদকা করতে হবে, তাদের জন্য সওয়াব পাঠাইতে হবে। আজানের সময় হয়ে গেছে, এখনই আজান।